বিভাগে একজন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একজন, যন্ত্র কৌশল বিভাগে একজন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ একজন। এখানে বেতন স্কেল ধারণ করা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। এখানে হচ্ছে আপনার অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা AMIE বা ইয়ার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, অথবা অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট প্রকৌশলের ডিপ্লোমা সহ আধার সরকারি অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে টেকনিক্যাল অফিসার হিসেবে বা ইয়ার সমতুল্য কোনো পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী প্রোগ্রামার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একজন। টোটাল 2টা পদে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। এটাও আপনার কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্সে 4 বছর মেয়াদী স্নাতক অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর প্রোগ্রামিং এর উপর বাস্তব ধারণা থাকতে হবে। অথবা শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের জন্য অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড অথবা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহকারী প্রোগ্রামার অথবা সমান পদে সংশ্লিষ্ট বিষয়ে সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অফিসার একজন, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। প্রার্থীকে সরকারি অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে MBBS ডিগ্রি থাকতে হবে এবং চিকিৎসা কাজে অভিজ্ঞতা যাদের বেশি থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। টেস্ট অফিসার একজন, 22,000 থেকে